কালকে যাবা? তাই? তাই পরে কি বলছে? আরে দেখো ওরা সেরি খাইয়া ঘুমাইছে, ডিস্টার্ব করো না। না মরে যায় নাই, দাঁড়াও এখানে দূরে দাঁড়াও। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে দেখেন দুপুরবেলা তো গেছিলাম সকালবেলা মিমের নিয়ে স্কুলে। মিমের তো আজকে প্রথম পরীক্ষা, ইংরেজি পরীক্ষা গেছে। তো সবাই দোয়া করবেন যাতে ওর পরীক্ষাটা ভালো হয়। তো আইসা করে কাজকর্ম শেষ করে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, তো এগুলো ধুইয়ে দেওয়া হয়েছে ছাদে। তো ছাদ থেকে আইসা পড়ছি, তারপরে আর কি বাসার কাজকর্ম সব গুছাইছি। তো এর মধ্যে আর কি বাইরে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। তো দেখি বৃষ্টি আসে নাকি, তো বৃষ্টি আসলে আপনাদেরকেও দেখাবো। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো ঘরের কাজকর্ম শেষ, কাপড়গুলোও দিয়ে আসছি। বৃষ্টি আসলে আবার কাপড়গুলো নিয়ে আসতে হবে, অনেকগুলো কাপড় ধুইছি আজকে। তো মিমের আলিফের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, আজকে ইংরেজি পরীক্ষা গেছে। তো পরীক্ষা ভালোই হয়েছে আল্লাহর রহমতে। তাহলে ঠান্ডা লেগে যায়। তো এই যে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে, তো বছরের প্রথম বৃষ্টি। তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে বৃষ্টি দেখতে। তো আমি কাপড়গুলো মিমেরে নিয়ে তাড়াহুড়ো করে নিয়ে আসছিলাম, আর কাপড়গুলো এনে ঘরে নাড়িয়ে দিছি। আর হচ্ছে বৃষ্টি দেখতেছি মিম আর আমি জানালায় বসে বসে। তো ভাবছি আপনাদেরকে একটু দেখাই বছরের প্রথম বৃষ্টি। আর এত ধুলা হয়েছিল, গাছের আমের মুকুলগুলো ঝরে গেছিল। তো বৃষ্টিতে গাছের জন্য ভালো হবে, সতেজ হবে। আর হচ্ছে আমাদের জন্য ভালো। আজকে অনেক গরম পড়ছিল, তখনই ভাবছিলাম যে বৃষ্টি হবে। তো এই যে বৃষ্টিতে অন্ধকার হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি দেখে তারপর আর কি রান্না বাড়া করতে হবে। তো মিমার আমি এই জায়গায় বৃষ্টি দেখি, আপনারা আমাদের সাথে বৃষ্টি উপভোগ করেন। আর বৃষ্টি উপভোগ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকগুলো কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো নিয়ে আসলাম ছাদ থেকে তাড়াহুড়ো করে। আমি আর মিম যাইয়া ভাগ্যিস আনছিলাম। তো ভাবছিলাম কি বৃষ্টি আসবে না, হয়তো বাতাসে মেঘ কাইটতে যাবে। তো না, অনেক বৃষ্টি হতে আসছে বাইরে। তো ভাবছি যে এবছরের প্রথম বৃষ্টি যেহেতু আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমার কাছে তো বৃষ্টি অনেক ভালো লাগে। বৃষ্টি উপভোগ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে তো অনেক ভালো লাগে বৃষ্টি দেখতে। তো আমি এই জায়গায় কাজকর্ম বাদ দিয়ে কতক্ষণ বৃষ্টি দেখতে নিই আগে। ওই দেখো বিড়ালটার কোলে নিয়ে কেমন করতেছে। তো ভাবছি আগে একটু বৃষ্টি দেখি, তারপর আপনাদেরকে একটু দেখাই, তারপরে কাজকাম করবো। তো কিছুই করি নাই, আজকে মিমের বাবার কাছে ডিউটিতে কেবলমাত্র ঘরের কাজকাম শেষ হইল, কিন্তু করা হয় না, রান্না বাড়ার এখনও কাছাকাছি যাওয়াই হয় না। এখন বাজে 3টার উপরে। তো 3টা বাজে গেছে, এখন বৃষ্টি নামছে অনেক বেশি, 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে। বছরের প্রথম বৃষ্টি ভালোই লাগতেছে না মিম? মিম তো এই জায়গায় বৃষ্টি না, এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। এই জায়গায় লাড়া শুরু হয়ে গেছে, বছরের প্রথম আর কি। এখন এই জায়গায় লাগতে হবে, প্রায় প্রায় বৃষ্টি। তো বৃষ্টি দেখে এসে পড়ছি রান্না বাড়া করতে। তো এই জায়গায় আলু আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিমের চপ বানাবো। এখানে ইলিশ মাছ নামাই নেওয়া হয়েছে, ওই দিন যে ইলিশ মাছ আনছিলাম ওই একটা ছিল ওইটা। আর হচ্ছে এখানে মশলাও নামানো হয়েছে, সব মশলার ডিব্বাগুলো খুলে নিছি, কারণ একা হাতে ডিব্বা খুলতে অনেক টাইম লাগে। আবার আলিফ গেছে কোচিংয়ে, আর মিম তো ভিডিও করতে পারে না, এই জন্য আর কি ভিডিও করে দেয় না। তো আমি এই জায়গায় সব কিছু কাটবো, সব কিছু রেডি করে নিছি। তো এই জায়গায় ছোলা সেদ্ধ করে রাখছি, আজকে ছোলা ভুনা করতে হবে। আর নাই, আগেরটা শেষ হয়ে গেছে। তো এখানে সব মশলার ডিব্বাগুলো খুলে একবার রেডি করে রাখছি। তো এখানে মটরশুঁটি নিয়েছি, কালকের মটরশুঁটি দিয়ে ইলিশ মাছের তরকারি। আর এখানে বেগুন নামাইছি, বেগুনি বানাবো। তো আজকে রান্না হবে কাঁচা টমেটো ভাজি করব, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব মিমের জন্য। মিম মাছ খাবে না, মটরশুঁটি খাওয়ার জন্য খুব পাগল।
তো এই যে আমি পেজ টেজ কাটতে তারপর আর কি সব কিছু কাটতে উপরে উঠাই নিছি। কাটাকাটির ভিডিও তো করা হয় না, একা হাতে ভিডিও করি আবার কাটতে হয়। তো মাছ কাটছি আর একটু বেগুন বাছছিল, বেগুনির মা বেগুনি করছি আর একটু বেগুন আর কি ইলিশ মাছের মধ্যে দেওয়ার জন্য কাটছি। তো এই জায়গায় কড়াই বসাই দিছি, সব কিছু রেডি আমার। তো আগে আমি বুটটা ভুনা করব, তো তারপরে এই কড়াইতেই আবার তরকারি রান্না করব। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিতেছি, তেল দিছি আগেই। আর এই জায়গায় আলু আর ডিম সেদ্ধ করে রাখা হয়েছে, ডিমের চপ আলুর চপের জন্য। তো এই যে পেস্টটা ভাজে নিই। আর মিমের বাবা তো বললামই বাসায় না, ডিউটিতে গেছে 2টা বাজে। তো বৃষ্টি দেখলাম, এতক্ষণ বৃষ্টি উপভোগ করলাম, অনেক কাজকর্ম শেষ করলাম। তো এখন রান্না করব আস্তে আস্তে আমি একাই। তো এই জায়গায় আদা রসুন বাটা দিয়ে দিছি, পেস্টটা তো ভাজা হয়ে গেছিলো। তো এই যে বৃষ্টির শরম ভেঙে গেছে, এবার মাঝে মধ্যেই বৃষ্টি দেখতে পারবেন আপনারা। তো আমার কাছে তো আজকে বৃষ্টিটা অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়েছে, এখন এখানে আমি একটা সব মশলা এই জায়গায় নিয়ে নিয়েছিলাম। জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, হলুদ, তারপর লবণ। যেহেতু আমি একা একা এক হাতে ভিডিও, এক হাতে আর কি সব কিছু দেওয়া, তো এই জন্য আর কি সব কিছু একটার ভিতরে নিয়ে নিয়েছিলাম গুঁড়ো মশলা। তো একটু পানি দিয়ে মশলাটা কষাই নিয়েছি, টমেটো দিয়ে দিছি। তো এখন বুটগুলো দিয়ে দেবো। তো এই যে বুটগুলো দিয়ে দিতেছি, আর সেদ্ধ করে রাখছিলাম ভালোই কয়টা বুট। তো মিম তো দুপুরে ভাত খায় নাই, ও আর কি বুট খাইছে কয়টা, সেদ্ধ বুট পছন্দ করে। তো এই যে বলতে বলতে আমি ইলিশ মাছ রান্না করছিলাম টমেটো মটরশুঁটি দিয়ে, তো দেখানো হয় নাই। আর কাঁচা টমেটো ভাজি করছিলাম এই জায়গায়। তো বাড়ির কাঁচা টমেটো ছিল, এগুলোই ভাজি করলাম, ভাবছি যে টমেটোর চাটনি করছি আর কি। তো কাঁচা টমেটোর চাটনিটাও ভালো লাগে আমার কাছে। আর বুট ভুনাটা তো দেখাইছিলাম, বসাইছিলাম আর কি, ওই পর্যন্তই ভিডিও করছিলাম, তারপর আর ভিডিও করা হয় নাই। মিম ছিল আর আমি আসছিলাম, তো ওই জন্য আর কি কাজকর্ম ছিল হাতে, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তো এই যে রান্না বাড়া তো শেষ, এবার ইফতারির জন্য আর কি সব কিছু রেডি করে রাখছিলাম। আমি এই জায়গায় বেসনটা গোলাই রাখছি, কড়াইটাও ধুয়ে চুলায় দিয়ে রাখছিলাম। তো আমি 1 ঘন্টা আবার বাসায় বসেছিলাম, ভাল লাগতেছিল না, রান্না শেষ করে এগুলো রেডি করে। তো এই যে আবার আসলাম ইফতারি ভাজার জন্য। তো ভাবছি যে এখন একটু ভিডিও করি আপনাদেরকে, তখন তো ভিডিও করা হয় নাই। তো এই জায়গায় আমি পেঁয়াজুর ডালটা মাখাই রাখছিলাম, আর ওইখানে ডিমের চপ আলুর চপ মাখাই রাখছি, বেগুনি কেটে রাখছি। তো এখন বাজে নিই। তো এই যে 5:30 বেজে গেছে, ইফতারিগুলো বাজতেছি, বেগুনিগুলো দিয়ে দিছি আমি, ফুলকো ফুলকো বেগুনি। তো ভালো লাগে না, যত রোজা শেষের দিকে যাইতেছে অতই খারাপ লাগতেছে আমার কাছে, আজকে একদম ভালো লাগতেছিল না। তো এই যে ডিমের চপগুলো ভাজতেছি আমি এই জায়গায়। তো প্রতিদিনকার মতোই ভাজা পোড়া আলুর চপ, ডিমের চপ, বেগুনি আর হচ্ছে পেঁয়াজু, আর হচ্ছে আজকে লেবুর শরবত বানাবো টেস্টি স্যালাইন দিয়ে, লেবুর শরবত বিট লবণ দিয়ে। লেবুর শরবতটা আমার কাছে অনেক ভালো লাগে, ওরাও পছন্দ করে। তো আলিফ বলতেছে আম্মু আজকে লেবুর শরবত বানাও, তো লেবুর শরবত বানাবো। আর খেজুর আছে, এটাই আজকের ইফতারি, একবারে সিম্পল। তো অতই নাই, ঝামেলা নাই। মিম আলিফ তো অতটা খাওয়ার জন্য আগ্রহী না, আমি একার জন্য এত কিছু বানাইতেও মন চায় না। মিমুর বাবা বাসায় থাকলে আবার দেখা যায় অন্য অন্য আইটেম করার চেষ্টা করি, কিন্তু আজকে আর ভালো লাগতেছে না। আর যেহেতু বৃষ্টি পড়ছে, একটু ভাজা পোড়াটা ভালোই লাগবে মনে হয়। তো এই যে ভাজা পোড়া সব কিছু রেডি আর কি, এখন ইফতারিরও প্রায় টাইম হয়ে গেছে। আজকে বেশি একটা সময় নাই, 10 মিনিট সময় বাকি আছে। তো এই যে আমার পেঁয়াজগুলোও হয়ে গেছে। তো এখন চলেন যাই ইফতারির জন্য সব কিছু রেডি করি। সব কিছু রেডি, আলিফ সব কিছু নেছে। তো চলেন আমি যাই আর কি। লেবু শরবতে আর কি চিনি লেবু দেওয়া হয়েছিল, এখন টেস্টি স্যালাইন নিয়ে আসছে আলিফ, টেস্টি স্যালাইনটা দিয়ে দেবো। তো এই যে পানি দিয়ে দিতেছি আর একটু। তো এখন টেস্টি স্যালাইন আনছিল আলিফ, কোচিং থেকে আসার সময় আনতে বলছিলাম আমি। এইগুলো আর কি লেবুর শরবতে অ্যাড করলে অনেক ভালো লাগে। তো এই যে এটা আর কি খুললে তারপর আমি দিয়ে দেব।
তো এই যে দেখেন লেবুর শরবত রেডি। আর কালকে শাম্মাম তো কেউ খায় না, শাম্মাম আমাদের ঘরে কেউ পছন্দ করে না। তো আমার কাছে আবার একটু মিষ্টি হইলে ভালো লাগে, কিন্তু কালকেরটা মিষ্টি লাগে না, এই জন্য কেউ চলে নাই। তো এখনও ছিল, শাম্মাম অর্ধেকটাই ছিল। আমাদের বাসায় আবার বাঙ্গি শাম্মাম এগুলো ওরা পছন্দ করে না, তরমুজটা আবার পছন্দ করে। তো এই যে লেবুর শরবতটা গুলাই নিচ্ছি আমি, লেবুর শরবত রেডি। এবারে গ্লাসে গ্লাসে দিয়ে দেব। তো আজকে রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে মটরশুঁটির তরকারি আর হচ্ছে কাঁচা টমেটো ভাজি, এটাই করছি। আর কোনো রান্না করি নাই, ভালো লাগে না আজকে, তো একদম ভালো লাগতেছিল না। সকালে উঠছি, মেমের নিয়ে পরীক্ষা দেওয়াইতে গেছি, এই জন্য ভালো লাগে নাই, কেমন যেন লাগছে, ঘুম ঘুম কেমন একটা লাগছে, ভালো লাগতেছে না। তো এই যে লেবুর শরবতগুলো দিয়ে দিছি। আর আজকে ভাবছি মুড়ি মাখাবো না, সবার প্লেটে দিয়ে দেব। তো এই যে আজান দিয়ে দিছে, তো ইফতারি করে নিতেছি। প্রথমেই লেবুর শরবত। তো আমার কাছে লেবুর শরবতটা অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগতেছিল। এটা আলিপের বলতেছিলাম যে লেবুর শরবতটা অনেক মজা হয়েছে। আলিপ বলতেছে লেবুর শরবত না, এই জন্যই অনেক মজা হয়েছে। তো আলিপ অনেক পছন্দ করে লেবুর শরবত। তো এই জায়গায় প্লেটে মুড়ি দিয়ে দিছি, এখন ছোলা দিয়ে দিতেছি। তো মিম এগুলো খাবে না, বলতেছে আমি খাবো না, তোমরা দুজনেই খাও। তো এই যে আমরা খাইতেছি। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।